আসসালামু আলাইকুম। এই ফটো থেকে এই ফটো এবং এই ফটো থেকে এই ফটো কিভাবে আপনারা এই ধরনের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন মাত্র এক ক্লিকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো প্রথমে চলে আসবো আমরা প্লে স্টোরে এবং সার্চ বারে লিখে সার্চ করব ফটোরুম। তো ফটোরুম লিখে সার্চ করলে এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবো, আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি হয়তো অনেকে ব্যবহার করেছেন, অ্যাপটি দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপটি ইউজ করে কীভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে চেঞ্জ করতে পারি। তো আমি ফটোরুম অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করছি। আপনাদের যাদের প্রিমিয়াম ভার্সন প্রয়োজন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে আমাদেরকে একটি নক দিবেন, তাহলে আমরা আপনাদেরকে এই প্রিমিয়াম ভার্সনটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফটোরুম অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে স্টার্ট ফ্রম ফটো এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। তো আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। তো ফর এক্সাম্পল আমরা এই ফটোটাকে সিলেক্ট করলাম। তো এখানে আমাদের ফটোটা কিছুক্ষণ সময় স্ক্যানিং হবে এবং স্ক্যানিং হওয়ার পর আমাদের ফটোটির থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে। তো আপনারা কিন্তু অনেকে এই অ্যাপটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে ইউজ করেন। তো আজকে দেখাবো এটা দিয়ে আপনারা কীভাবে এআই এর মাধ্যমে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড আপনার ফটোতে এবং রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এবার এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার ফটো পিএনজি আকারে সেভ করতে পারেন, অথবা এইখান থেকে আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড। আপনার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখানে দেখতে পাবেন আপনারা আমাদের ফটোতে কিন্তু অলরেডি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তাছাড়া এইখান থেকে আপনারা সার্চ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড সার্চ করে নিতে পারেন। তো এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা বেশ কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন। এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে সানসেট এটাতে ক্লিক করে দিলাম এবং এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি তাহলে দেখবো আমাদের ফটোতে নতুন কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোতে কিন্তু নতুন কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো এইখান থেকে যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ না হয় তাহলে এখান থেকে জেনারেট ফর মোর এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আরও নতুন কিছু ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও নতুন কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপরে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিসাইজ, এই রিসাইজ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফটোর যে কোনো রেশিও সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে 2:3 এই রেশিওটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এইখান থেকে ডান অপশনে ক্লিক করে দেব। তো এইবার এখান থেকে যদি আমরা একটা ফটো ওপেন করতে চাই তো আমরা এই ফটোটাকে নিব। তো আমরা এই ফটোটার উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটির যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে এটা একটা রিয়েল ফটো এবং রিয়েল ব্যাকগ্রাউন্ড। তো তাছাড়া এখান থেকে কিন্তু আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে আরও কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের মতো করে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখান থেকে সিম্পল এই শেয়ার আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আপনার ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। এবং এইখানে কিন্তু আপনারা অনেক অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ফটোতে করতে পারবেন। তো এখন যদি আমরা গ্যালারি থেকে আমাদের ফটোটি দেখি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফটো। তো আপনার ফটোতে জুম করে দেখতে পারবেন এখানে একদমই মনে হচ্ছে এটা একটা রিয়েলিস্টিক ফটো, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা হয়েছে, বোঝার কোনো উপায় নেই। আর এটা হচ্ছে আমাদের আগের ফটো। তো দেখতে পাচ্ছেন দুটো ফটোর মধ্যে কতটা পার্থক্য, কতটা ব্যাকগ্রাউন্ডের পার্থক্য। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।